হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যু। লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার আজ বিকেলে উপজেলার ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম ইসমাম। সে হাতীবান্ধা এসএস সরকারি হাইস্কুলের ৭ম শ্রেণীর ছাত্র এবং সৌদি প্রবাসী নুরুজ্জামানের ছেলে। তার বাড়ি উপজেলার সিঙ্গিমার ইউনিয়নে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোচিং থেকে বাড়ি ফেরার পথে ইসমাম বাইসাইকেল নিয়ে ব্র্যাক অফিস এলাকায় পৌঁছালে বুড়িমারি থেকে ছেড়ে আসা ফামিদা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করে। পরে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে। হাতীবান্ধা থেকে আসতেছিল বাচ্চাটা, একটা বাস আসতে দেখে বাচ্চাটা বামে নামাইছে। তারপরেও বাসটা বেপরোয়া গতিতে বাচ্চাটাকে আঘাত করলে বাচ্চাটা মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তাৎক্ষণিক মৃত্যুবরণ করে। আচ্ছা, আপনাদের বিরুদ্ধে যে অনেক অভিযোগ দিচ্ছে, আমাদের লেটটা হয়েছে, আমাদের গাড়িটা একটা কাজে বুড়িমারি গেছিল। আমি যখন মোটরসাইকেল নিয়ে বের হয়েছি তাৎক্ষণিক ওখানে বৃষ্টি, তা আমার সাথে তো কাগজপাতি আছে, যার কারণে আমাদের আসতে উপস্থিত একটু লেট হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ি এসে সবাই রাস্তাঘাট সব ব্লক আসার পরে দেখতেছি যে ওই স্কুল ছাত্র যে এসএসের কোচিং করতেছে, কোচিং করে আসার পথে এই ফার্মিতে এক্সপ্রেস গাড়িটা ওখানে পিছন দিক দিয়ে মারি দিয়ে বাচ্চারা ফেলে দিয়ে মনে করেন একবারে বাচ্চা জায়গাতে মারা গেছে। মারা যাওয়ার পর লোকজন আসিয়ে মনে করেন পাশে চাপা রাখছে। এখন ছেলের বাবা থাকে না বলে সৌদি আরবে শুনলাম, আর মা বলে এখানে নাই। এখন আসার পথে সাইকেল সবার পরিতে সাথে সাথে মারা গেছে। বাড়ি যে তোমার শস্য গোডাউন থেকে হালকা একটু পুবে ঢাকার পিছন দিয়ে বাড়ি দিছে, পিছন পাশে বাড়ি দিছে, ফেলা দিছে। পায়ের উপর দিয়ে গেছে, পায়ের উপর দিয়ে মাথায় বাড়ি খেয়ে দেয়। তার মধ্যে ঢাকার রানিং এ চলে যায় উপজেলা সামনে দিয়ে আটক হয়ে গেছে।